লালু রে খা খা কদিন মতো বেচালাম রে লালু আমার দুইটা ভাই পড়ালেখা করাই দেবো এই কারণে বেচালাম রে লালু মাছ সব করে দিস রান্না রান্না করলে লালু খা খা লালু রে খা 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 তো বেঁচে এলাম দুদিন পর ভাই করে পড়ালেখা করাই দেবো তো বেঁচে এলাম রে লালু হাত সাফ করে দিস লালু রে খা খা রাখিস না খা আরে লালু লালু রে খা 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 লালু তো তার কদিন পর বিচ্ছালাম রে লালু আমার ভাইয়ের দুটা ভাই পড়ালেখা করাইতে পারে লালু টাকা দরকার লালু রে তোরা বেঁচলাম লালু লালু ল খা খা লালু খা খা লালু খা রাগ করিস না রে লালু খা কি করুম ক ভাই দুটো পড়ালেখা করাইতে পারতাছি না অভাবে খা 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 লালু খা খা রাগ করিস না লালু খা ভাইজান তোরা আবার কলেজ থেকে আইলি কলেজ থেকে তো প্রিন্সিপাল স্যার অনেক চাপ দিতেছে তো টাকা পয়সাটা তো দিতে হইব সে তো গালাগালি করতেছে আমার তো চাপ দিতেছে ভাই স্কুল টাকা দন লাগবে তুমি তো দিলা না টাকা দিবা দিবা কবে দিবা নাকি পড়ালেখা কি করতাম না ভাইরে অনেক চেষ্টা করতেছি তো ওই পড়ালেখার টাকাগুলো গোছার জন্য বুঝছিস কিন্তু এই যে দেখ আমার একটা গরু আছে গরুটা বেচুম বেচার পর অনেক টাকা হইব ওই সময় সমস্যা হইব না ওই সময় তো গরু টাকা পয়সা সব দেওয়া যাবো বুঝছ না তোর ওখানে একটু সারা করে বুঝা সুঝে কইস যে ভাইয়ের টাকা দিতে আছে স্যার বুঝে দিবি ঠিক আছে গরুটা বেচলে হ্যাঁ তাড়াতাড়ি জোগাড় করো টাকা টাকা লাগবো আচ্ছা যা তাড়াতাড়ি বেসো যা তোর আর স্কুলে তো নাইছিস যা আচ্ছা আচ্ছা যা কালু রে তোর তো ব্যস্ত চাই না কালু আবার ব্যস্ত হয় তুই আমার এত আদরের কি করবো মান ভাইগো পড়ালেখার দিকে চিন্তা করিয়া ব্যস্ত হইতাছে রে কালু কালু রে রমেশ দালাল আসার কথা আইলো না গরুটা নিব কইলো দেখি ফোন দিয়া হ্যাঁ আসসালামু আলাইকুম রোহিত ভাই ভাই বললেন না যে গরুটা নেবেন ভাই আজকে আইবেন হ্যাঁ সত্যি আজকে আইবেন ভাই আসেন আসেন ভাই হ্যাঁ আমি আছি বাসায় আছি ভাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে মফিজ ভাই বাড়ি আছেন মফিজ ভাই ও মফিজ ভাই বাসায় আছেন আরে ভাই সময় নেই তাড়াতাড়ি আমার আবার আরেক জায়গায় যাইতে হইব রমেশ ভাই আইসেন নি আরে মেয়ে আপনার ফোন দিতে দিতে শেষ মেয়া আইসেন ভালো হয়েছে গরুটা বেতন দরকার আমি যে লোক আসবো বলছে আমি জানা যাচ্ছে আপনারে আচ্ছা দেন তো গরুটা আমার দেন আচ্ছা ঠিক আছে দেখে দেন একটু বেঁচে দেন ভাই আচ্ছা আপনি টেনশন করেন না আপনার গরুটা বেঁচে দেন চিন্তা করেন কি লেখা কত মাইছে কত গরু বেচে দিছি আপনার গরু কি বেচে দিতে পারতাম আচ্ছা আপনি চিন্তা করেন না কোনো এই আপনার গরু হ্যাঁ ভাই
এটা তো ক্রস গরু, এটার দাম আর কত হইব? কি কোন ভাই কুরুজ গরু ভাই, অস্ট্রেলিয়ার ভাই এটা। 20-30 হাজার টাকা হইবে, এর উপরে তো হইবই না। কি কোন ভাই, এরা 60-70 হাজার টাকা ভাই খাইয়া এটা হইতে খাওয়াই পারে আনছে আপনার ভাই। পছন্দ গরু, আপনি খাওয়াইছেন, এখন এটার দাম তো এত হইব না। এখন আপনি আমার এটা জানান ভাই, এই গরু তো এত দাম হইব না। আমি ভাবছি কি যে দেশি গরু হইলেও তো মনে করেন 70-80 হাজার টাকা হইতো। ভাই এটা কি করেন, আমি 60-70 হাজার টাকা পিছে খরচ করেছি ভাই, এখন আমি ঠিক আছে। লস দিয়ে বেচুন ভাই। এখন আমি বুঝতে পারছি যে আপনি ভাই একটু ভালো দামে একটু বেচে দেন ভাই আপনি আমার। খরচ করছেন, ঠিক আছে, এখন আপনার প্রিয় গরু এখন, ঠিক আছে। আচ্ছা আমি তারপর দেখবো না, যদি আমি পারি আমি আপনার যতটুকু পারি ততটুকু 60 বেশি করবো না। আচ্ছা ভাই তাহলে দেখেন একটু বেশি বেচে দিতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি টেনশন করেন না। আরে ভাই চিন্তা করেন কি, আমি তো আছি, এই যে মানুষের গরু যারা ব্যস্ত না পারে আমি যাতে দেওয়াই, ঠিক আছে। আমার কিছু থাকে, যাক আপনিও ভাই মানুষ, আমি কী করুন। কারণ আপনার গরু একটা দেখছি ভাই অস্ট্রেলিয়ার, গরুর স্বাস্থ্য ভালো, কারণ গরু আসলে যত দাম চাইবে চাই দিলে গরু লন যাবে। কারণ আপনি চিন্তা করেন না, আপনি একবার লাগলে আমার লগে যে গরু দেখতে হবে দেখতে আর আমি একটু খাটো হয়ে কথা বলবো। আরে ওইটা মনে ভাই, ওইটা টেনশন নেবেন না। আচ্ছা যাক, আগে গরু দেখি, আগে গরু দেখতে লই, আচ্ছা, ঠিক আছে। তারপর দেখি কি হয়। চলেন আমরা এই যে গরুটার কথা বলছি, দেখছেন গরুটা? গরুর মালিককে ডাক দাও, যাও। দেখছেন গরুটা? কারণ হ্যাঁ তো বাসা নাই, বাইরে গেছে, তার সাথে কথা বলবো মনে পরে, ঠিক আছে আপনি? হ্যাঁ, কথাবার্তা কইয়া তুমি জানাই আমারে। আচ্ছা আপনার জানাবো না, আপনি চিন্তা করেন না, গরু এটা আপনি গরু তো দেখতে ভালোই দেখা যায়, গরু তো পছন্দ হয়েছে মাশাআল্লাহ। আরে অস্ট্রেলিয়ার গরু মিয়া, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দামটা একটু কমায় টমায় একটু বোঝো নাই। আচ্ছা আচ্ছা ওইটা ওই করে দেখো, হ্যাঁ? করবো না, কোনো সমস্যা আচ্ছা নেই। দাও। আচ্ছা কি হয় না হয়। আপনি জান, হ্যাঁ? আচ্ছা মফিজ ভাই, ও মফিজ ভাই। হ্যাঁ ভাই কি খবর ভাই? এই তো ভাই, হ্যাঁ ভালো আছেন আপনি? হ্যাঁ ভাই আছি ভাই। শরীরটা কেমন? এই তো আল্লাহ রাখছে ভাই। ভাই ওই যে একটা গরুর কথা কইছিলেন, হ্যাঁ। আপনি নাকি গরুটা বিক্রি করবেন। হ্যাঁ দেখালাম তো। তো হ্যাঁ ওইটা আমার এক বাইরে দেখাইছি, গরুটা না তাই তার পছন্দ হয় নাই। আমি মানে পাম্পুম মারছি, অস্ট্রেলিয়ার গরু বোঝেন নাই, হ্যাঁ। এই গরু আমার দেশে নাই। পাম্পুম মাইরা মনে করেন একটু ইমি কইরা, কারণ গরুটার দাম হচ্ছে ভাই 40,000 টাকা। ভাই 40,000 কি করেন ভাই, 60-70 হাজার টাকা খরচ করেছি ভাই এটা দিচ্ছে। ভাই 40,000 টাকা গরুর দামটা আপনি কম মনে করেন না। আমি তো ভাবছি 20-30 হাজার টাকা হইব না মিয়া, 40,000, তা তো আপনার কপাল খুলে গেছে। ভাই আপনি দেন 60,000 টাকা বেশি দিতে পারেন। ভাই এটা মনে হয় পারবো না ভাই, হুদ্দা ভাই। 50,000 তো দিতে পারেন ভাই, কারণ আমার ধরুন টাকা দরকার ভাই, আমার দুইটা ভাই পড়াইতেছি ভাই, টাকা পয়সা ভাই দরকার। 50,000 গরিব মানুষ ভাই, এটা পালছি অনেক যাক কষ্ট আপনি করে। কইছেন আপনার আর 500 টাকা এটা দিব না, বকশিশ 500 টাকা ভাই আপনি ঈদের বকশিশ হিসেবে দিব না ভাই, থাক, হ্যাঁ? ভাই দেন ভাই। কথা রইলো। কি করুন ভাই, এখন বেতন তো দরকার ভাই, এখন তো আপনার আচ্ছা তাই বাইরে আমি লইয়াম কবে বলেন আপনি? লয়েন আজকে লয়েন। আজকে আনবো, হ্যাঁ, লইয়া আজকে আমি টাকা বিকালে দাও। হ্যাঁ। খাওয়া দাওয়ার পরে বাইরে নিয়ে আসবো না? আচ্ছা ভাই যান। ঠিক আছে, আচ্ছা তাই আসি ভাই, আচ্ছা ঠিক আছে। আল্লাহ হাফেজ। দালালি তো জীবনে কম করলাম না, মানুষের গরু তো দেখছে ভালো টাকা ইনকাম হয়, বেচাই দিলে। যাক ওই যে একটা আর একটা ফোন দিব, আর একটা ফোন দিলে ভালো টাকা ইনকাম করেন যাইব। যাক ওইটার দালালিটা ভালোই হইব ভাই। ওই যে মফিজ ভাই, হ্যাঁ ওই যে গরুর কথা, ওই যে একটা ভাই আছে সাপ, ঠিক আছে, হ্যাঁ একটু টাকা পয়সা আলা বুঝলেন না, হ্যাঁ এই ভালো দামে একটু বেচে দিতে পারেনি, আর আওয়ার কথা আজকে, ঠিক আছে। আচ্ছা দেন ভাই, বেচে দেন ভাই। আচ্ছা আর আমার দিকটা দেখেন ভাই। আচ্ছা সমস্যা নেই ভাই, আপনি বেচে দেন, আপনি বেচে দেন ভাই। কারণ দালালি আমরা করি, ডাকছি ভাই, আপনি বেচে দেন বুঝলেন। দালালি করি আপনি তো বোঝেনি কি হ্যাঁ, হ্যাঁ। বুঝলেন। আচ্ছা ঠিক আছে ভাই, বেচে দেন ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। এই যে এই গরুটার কথা বলছিলাম, ওই যে গরুটা দেখছেন, হ্যাঁ 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 ওই গরুটার কথা বলছি। আর এই যে আমাদের ভাই, এই যে সে রাখাল, সে গরু, এই যে মফিজ ভাই, ঠিক আছে। এই যে আমাদের সাপ বড় আচ্ছা ভাই, ভাই যাই। আমার গুড আছে। যে একটা গরুর কথা বলছিলাম, তার ভাই কত কইবো, কষ্ট কষ্ট কত কইবো? হইব ভাই 3 মণ তো হইব। অস্ট্রেলিয়ার গরু আর 3 মণ আর বুঝলেন? বেশি হবে, 4 মণ হবে। আর ভাই অস্ট্রেলিয়ার গরু, এই গরু দেশে না আয় না, বুঝলেন না আপনার ব্যাপারটা? ভাই অস্ট্রেলিয়ার গরু, এই গরুটা 3 মণ তো হইবই ভাই, এরপরে তো আসি। যাক আপনার সুন্দরভাবে দামটা কত, দামটা কত? সব কইছে না কত? কমাই কইছ, তুই কমাই কইছ, ভাই। দালালি কমাই করিস। এবার গরুটা আমার বহুত তুই ইয়া করছিলি। ভাই আপনার এটা কোনো কথা আমার কইলেন? সময় না, আমার আর 2-3টা গরু আচ্ছা কিনতে ভাই হবে। ওই 70,000 টাকা দাম চাইছে। আচ্ছা 60,000 টাকা দিয়ে দিন। 60,000 টাকা। আচ্ছা আমি আমার ইয়ে পাঠাই দিস। মফিজ ভাল্লাক আমি একটু কথা কই। আচ্ছা ঠিক আছে, তুই কথা কইয়া ঠিক আছে, আমার লেগে কন্ট্রোল নিবি। আচ্ছা দেন আপনি। মফিজ ভাই, আমি যে এই যে গরুর কথা কইলাম,
70,000 টাকা আমি কিন্তু 50,000 আপনি চাইছেন আর 20,000 কিন্তু আমার এটা বুঝতে রাখছেন নাহলে কিন্তু আগে 40,000 ব্যস্ত পারতেন না হ্যাঁ ঠিক আছে বুঝলেন নাই? মেঘা ভাই দালালি তো উদ্যোগ করি না নিজেরও তো কিছু লাগবে আচ্ছা হ্যাঁ ভাই আইসি তো ভাই গরুরা যে নিজে করলেও সাবে বড় ভাই সেই গরুটা তাহলে তুমি একটা কাজ করো, ওই আমার লোক পাঠাইতেছে, ঠিক আছে, লোক পাঠাইতেছে, তুমি গরুটা আমরা দিয়ে দাও, ঠিক আছে? আইডি গুতা দেয়। আরে ভাই অস্ট্রেলিয়ার গরু আপনি কি মনে আচ্ছা করছেন ঠিক আছে, আমরা তাড়াতাড়ি যাই, আমরা গরু কিনতে যাবো, তুমি পাঠাই দাও, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। টাকাটা পাঠাই দাও, হ্যাঁ। তারপরে কমু গোটা যে আস্তে আস্তে কাটে আমার যে আদরের গরু